এক বনের প্রান্তে একটি বিশাল ওক গাছ ছিল। সেই গাছের এক কোটরে থাকত একটি কাঠঠোকরা। সে সারা দিন তার শক্ত ঠোঁট দিয়ে গাছের গায়ে ঠক ঠক করে গর্ত করত আর নিজেকে বনের সবথেকে বড় শিল্পী মনে করত। একই গাছের অন্য এক ডালে মৌমাছিরা তাদের বিশাল চাক বেঁধেছিল। কাঠঠোকরা একদিন মৌমাছিদের রানীকে তাচ্ছিল্য করে বলল, তোমরা সারা জীবন শুধু নোংরা ফুলের রস খেয়ে বেড়াও, আর আমি শক্ত কাঠ খুঁড়ে সুন্দর বাসা বানাই। আমার ঠোঁটের এক ঘায়ে তোমাদের ওই মোমের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ক্ষমতার ধারে কাছেও তোমরা নেই। রানী মৌমাছি শান্তভাবে বলল, বন্ধু, সবার কাজ আলাদা। আমরা ক্ষুদ্র হলেও আমাদের চাকের ভেতরে যে মধু থাকে তা সবার প্রিয়। কিছুদিন পর বনের মধ্যে একটি বিশাল ঘূর্ণিঝড় শুরু হলো। প্রচণ্ড বাতাসের ঝাপটায় ওক গাছটি কাঁপতে লাগল। কাঠঠোকরা তার কোটরের ভেতরে গুটিসুটি মেরে বসে রইল, কিন্তু বাতাসের তোড়ে গাছের সেই ডালটি মরমর করে ভেঙে পড়তে শুরু করল যেখানে কাঠঠোকরার বাসা ছিল। কাঠঠোকরা দেখল সে নিচে পড়ে যাবে এবং ডাল চাপা পড়ে মারা যাবে। ঠিক সেই সময় হাজার হাজার মৌমাছি তাদের চাকের ভেতর থেকে বেরিয়ে এলো। তারা তাদের ডানাগুলো এমনভাবে ঝাপটাতে শুরু করল এবং চাকের আঠালো মোম দিয়ে ভাঙা ডালটির ফাটনগুলো সাময়িকভাবে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করল। মৌমাছিদের সম্মিলিত শক্তির চাপে ডালটি পুরোপুরি ভেঙে পড়ার আগে কাঠঠোকরটি বেরিয়ে আসার সুযোগ পেল। ঝড় থামলে কাঠঠোকরা দেখল তার অহংকার আজ তাকে বাঁচাতে পারত না। যদি মৌমাছিরা সময়মতো তাকে সতর্ক না করত এবং সাহায্য না করত, তবে তার মৃত্যু নিশ্চিত ছিল। সে লজ্জিত হয়ে মৌমাছিদের কাছে ক্ষমা চাইল। নিজের শক্তি নিয়ে কখনো অহংকার করতে নেই। বিপদের সময় বড় শক্তির চেয়ে একতা ও ক্ষুদ্র বন্ধুর সাহায্য অনেক বেশি কার্যকর হয়।